আল্লাহ নবী বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাহু ওয়া সালাসিনা, প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি পড়বে সুবহানাল্লাহ 33 বার, ওয়া হামিদাল্লাহ সালাসাহু ওয়া সালাসিনা, আলহামদুলিল্লাহ 33 বার, ওয়া কাব্বারাল্লাহ সালাসাহু ওয়া সালাসিনা, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। নবীজি বলেন ফাতিলকা তিসআতু ওয়া তিসউনা, এই হলো 99 বার। 3 33 কত? সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33, তা কত হলো? 99। নবীজি বলেন ওয়া ক্বালা তামামাল মিআতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100তম বারে এটা পড়বেন। এই যে দোয়াটা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা যেই ব্যক্তি করবে, নবী বলেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। একজনও তো আমল করেন না আজকে, হ্যাঁ? মাগরিবের পরে আমি তো করছি, আপনারা কেউ করেননি। আমি তো দেখছি আড়াল চোখে, দেখি সব দাঁড়ায় গেছে, কেউ করে না আমল। আমল করে না কেউ, খালি আজকে হুজুরি পড়ছে আর কেউ করে না। নাকি মানে আমার উপরে সব অক্ষ করে দিচ্ছেন। এগুলো আমরা না পড়লে কে পড়বে? অন্য ধর্মের মানুষ পড়বে? আমরাই পড়তে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল করতেন, মুসলিম শরীফের হাদিস। আরো কি আমল করতেন? আবু দাউদ শরীফের 1522 নাম্বার হাদিস। এটা মনে রাখেন। আপনি একটু এদিকে আসেন, এখানে আসেন, এই দেখেন নবীজি ওনার এক সাহাবা নাম মুআজ, কি নাম? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। নবী তার সাহাবারে বলতেছে, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সাহাবা নবীকে না, নবী সাহাবাকে বলতেছে। কথাটা বুঝছেন তো? নবীজি সাহাবাকে বলতেছে, মুআজ আমি তোমাকে ভালোবাসি। একবার। আবার বললেন মুআজ আল্লাহি ইন্নী লা উহিব্বুকা, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। দুইবার। আমি তোমাকে যেহেতু ভালোবাসি, ভালোবাসার দাবি নিয়ে তোমাকে বলি। তাহলে বলেন নবী তার সাহাবাকে ভালোবাসার দাবি নিয়ে বলছে, আমাদেরকেও কথাটা নবী বলতেছে। সাহাবাকে আল্লাহ নবী বললেন তোমাকে ভালোবাসি বলে তোমাকে একটা আমল আমি শিখাইয়া দেই, ফরজ নামাজের পর এই আমলটা জীবনেও তুমি ছাড়বা না। তাহলে আজকে থেকে আমরাও ছাড়বো না। হ্যাঁ, সাহাবারে বলছে তোমারে ভালোবাসি, জীবনেও ফরজ নামাজের পর আমল ছাড়বা না। কি? লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাত, ফরজ নামাজের পর এই কথাটা বলতে তুমি ভুলবা না। আল্লাহর কাছে তুমি বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, বাস এটুক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটার অর্থ কি জানেন? হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি স্মরণ করতে পারি। আমাকে সাহায্য করেন যেন আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমাকে সাহায্য করেন যেন আমি আপনার ভালো ভালো ইবাদতগুলো করতে পারি। আল্লাহ নবী কয় মুআজ আমি তোমাকে ভালোবাসি বলে ভালোবাসার দাবি নিয়ে বলি, তুমি ফরজ নামাজের পর এই দোয়া করতে কখনো ছাড়বা না। এই দোয়াটা নবীজি বললেন জিন্দিগিতেও মিস করবা না মুআজ ফরজ নামাজের পর। তাহলে এই যে দোয়াটা, এটা কখনো আপনারা পড়তে ভুলবেন না। এই দোয়াটা কখনো পড়তে ভুলবেন না, ওলামাদের থেকে শিখে নেবেন। আমি আবার বলছি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হ্যাঁ, ওলামা একরাম সারা যারা আছেন একজনে পড়েন নাই মনে হয়, আল্লাহ জানে। এটা নবীজি পড়তেন। সাহাবারে কইছে আমি তোমারে ভালোবাসি তাই তোমারে শিখাইলাম। নবীজি আরো কি পড়তেন? নবীজির একজন সাহাবা নাম আছে উকবাহ ইবনে আমের। কি নাম? উকবাহ ইবনে আমের। আবু দাউদ শরীফের 1523 নাম্বার হাদিস। আগেরটা ছিল 1522, এটা 1523। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقرأ بالمعوذات دبر كل صلاة। উকবা ইবনে আমের বলেন আল্লাহ নবী আমাকে আদেশ করছেন আমি যেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর 3টা সূরা পড়ি। তাহলে বলেন সবাই জোরে, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর কয়টা সূরা? 1 নাম্বার কুল হুয়াল্লাহ, 2 নাম্বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 নাম্বার কুল আউযু বিরাব্বিন নাস। ওলামায়ে কেরাম ছাড়া অন্য যারা আছেন হাত তোলেন, কারা কারা পারেন এই 3টা সূরা? পারেন না সবাই? মাশাআল্লাহ। তাহলে উকবা ইবনে আমের বলেন
প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর নবীজি আমাকে বলছে আমি যেন কুল হু আল্লাহ পড়ি, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস পড়ি। এই আমলটা ফজরের পরে করবেন 3 বার, মাগরিবের পরে করবেন 3 বার, আর বাকি 3 ওয়াক্ত নামাজের পর 1 বার। বলেন তো এই 3টা সূরা ফজরের পর কয়বার করে? 3 বার। ফজরের পর কুল হু আল্লাহ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। মাগরিবের পর কুল হু আল্লাহ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। বাস এই আমলটাই বাকি রইল কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত, জোহর, আসর, এশা। এই 3 ওয়াক্ত নামাজের পর 1 বার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম ছাড়া অন্যরা বলেন, আমি শুধু বলবো আপনারা বলবেন। বলেন তো ফজরের পর কি 3 বার? প্রত্যেকটা 3 বার। 3 কুল প্রত্যেকটা 3 বার। মাগরিবের পর, আসরের পর 1 বার, এশার পর, জোহরের পর। এই তো মাশাআল্লাহ। এখন এই 3 বারের দলিল করতে পাইলাম। আবু দাউদের হাদিসে আছে শুধু পড়তে, কিন্তু 3 বার তো বলে নাই। 3 বারের দলিল আছে আবার তিরমিজি শরীফের হাদিসে 3575 নম্বর হাদিসে আছে 3 বারের দলিলটা, ফজরের পর আর মাগরিবের পর। 3575 নম্বর হাদিস তিরমিজি শরীফের। হাদিসের বর্ণনাকারীর নাম আব্দুল্লাহ ইবনে খুবাইব। এই আব্দুল্লাহ ইবনে খুবাইব ওনার আব্বা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন। নবীজি সাহাবা হযরত খুবাইব, এই খুবাইবকে নবীজি বললেন এখানে আসেন, এইভাবে বলছে কুল খুবাইব তুমি বলো। তো হযরত খুবাইব কয় লাম আকুল শাইআন, আমি কিছুই বলি না। নবী আবার বললেন কুল, এই তুমি বলো। হযরত খুবাইব কয় লাম আকুল শাইআন, আমি কিছুই বলি না। নবীজি আবার বললেন কুল, আরে মিয়া বলো। হযরত খুবাইব এবার কয় মা আকুল, হুজুর কি বলবো? নবীজি বললেন কুল কুল হু আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। তুমি বলো কুল হু আল্লাহু আহাদ ওয়াল মুআব্বিযাতাইন সালাসান দুবুরা কুল্লি সালাত তাকফিকা মিন কুল্লি শাই। ফজর নামাজের পর তুমি 3 বার, হিনা তুমসি ওয়া তুসবিহু, সকাল আর সন্ধ্যা, মানে মাগরিবের পর আর ফজরের পর 3 বার তুমি বলবা কুল হু আল্লাহ, 3 বার বলবা কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার বলবা কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ নবী বলেন খুবাইব তুমি যখন কুল হু আল্লাহ 3 বার বলবা, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার বলবা, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়বা, তাকফিকা মিন কুল্লি শাই, দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে এই 3 সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। বিপদ আপদ থেকে হেফাজত। বাচ্চাদেরকে এগুলা পড়ে ফু দিবেন আপনারা। আল্লাহ আমাদের সকলকে আমলগুলা করার তৌফিক দান করেন। তাহলে 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। তিরমিজি শরীফে আসছে হিনা তুমসি ওয়া তুসবিহ, যখন সন্ধ্যা হবে যখন সকাল হবে এটা পড়বা। এই গেল আপনার ফরজ নামাজের পর নবীজির করণীয় আমল।